সত্যিটা কোনোদিনও পাল্টাবে না যে আমি তোমার মা আর তুমি আমার নিজের মেয়ে। আমার থেকে বেশি তোমায় কেউ ভালোবাসবে না। কেন কেন আমার চোখ থেকে এত জল পড়ছে? কেন আমার মুডটা এরকম এরকম অফ লাগছে? সবটা ওই মিসেস রায়ের জন্য। বেশ তো চিল করছিলাম, যবে থেকে উনি আমার লাইফে এসেছেন আমার লাইফটা স্পয়েল হয়ে গেছে। আমার রিয়ালিটিটাকে ঘেটে ঘ করে দিয়েছেন উনি। তুই তো উইক নোস আরিয়া, না তুই তো উইক নোস, তাহলে এরকম বোকার মতো কাঁদছিস কেন? এখন তো ওই সাজপাতি আর মিসেস রায়কে কাঁদানোর সময়। মিসেস রায়ের জন্য তোর তোর পুরো ছোটবেলাটা এরকম স্যাড কেটেছে। মা থাকতেও মায়ের ভালোবাসা পাসনি তুই। নিজের দুঃখ কষ্ট ভালোবাসা হার জিত সবটা একা ম্যানেজ করতে হয়েছে তোকে। আর এখন 20 বছর বাদ উনি এসে বলছেন উনি আমার মা। এই মিথ্যে ক্যারের নাটক করে নিজেকে আমার মা হিসেবে প্রুফ করতে চাইছেন উনি। সব বিষয়ে এত জেদ কিন্তু ভালো না। নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, বুঝেছো? দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খাবো। চুপ, একদম চুপ করে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই সব মোমেন্টস গুলো মিথ্যে জেনেও কেন মিস করছি আমি তো জানি ওই মহিলা শুধু সাজ ঋষি আর কেশবের পরোয়া করেন। আমার তো কোনো ভ্যালুই নেই ওনার কাছে। তাহলে দুদিন ওই যত্ন করার নাটক দেখে কেন লাইফে মায়ের অভাবটা ফিল করছি আমি? কেন গড কেন? কলেজে এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে? টিফিন বক্সটা তাড়াতাড়ি আরিয়ার ব্যাগে রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে। কেউ দেখে ফেললেন আবার ফালতু ঝামেলা করবে। ব্যাগ, এটা তো আরিয়ার ব্যাগ নয়, এটাও তো নয়। কি করছিস এখানে? স্নেহা, মৌ, রাধে, শিগগিরই দেখ এখানে এই মেয়েটা কি করছে। এরিয়া কি হয়েছে রে? আর এই সাজবাতিটা এখানে কেন? দেখ না, এখানে লুকিয়ে লুকিয়ে আরিয়া বেবসের ব্যাগে হাত দিচ্ছিল। নিশ্চয়ই কিছু চুরি করার ধান্দাই ছিল। একদম বাজে কথা বলবে না। আমি এখানে কিচ্ছু চুরি করতে আসিনি, শুধু একটা টিফিন বক্স আরিয়ার ব্যাগে রাখতে এসেছি। কি ভাবছিস আমাদের কপালে কি গাধা লেখা আছে যে তোর এইসব মিথ্যে কথাগুলো আমরা বিশ্বাস করব? আচ্ছা, যার সাথে আরিয়ার এতদিন থেকে বাওয়াল চলছে সে নাকি আরিয়ার জন্য টিফিন আনবে, আর সেই টিফিন আমাদের আরিয়া খাবে। যত সব ঢপবাজি না। এই শোন,
খুব ভালো করে বুঝতে পারছি অন্য কোনো মতলবে এখানে ঢুকেছিলি। কিসের জন্য ঢুকেছিলি এক্ষুনি বল, নাহলে কিন্তু কাল থেকে কলেজে ঢুকতে দেবো না। এই কলেজটা তো তোমাদের কেনা নয় যে আমাকে ঢুকতে দেবে না। আর এক প্রশ্ন বারবার করে প্লিজ আমার মাথা খেও না। আমি সত্যি কথাই বলছি, আমি টিফিন বক্সটা রাখতে এসেছিলাম। মিথ্যে কথা বলছিস তুই। শোনো, সত্যি মিথ্যে তোমাদের যা ভাবার ভাবো, আই ডোন্ট কেয়ার। এই কোথাও যাবি না তুই। আগে আরিয়া এখানে আসবে, তারপর ওর সামনে দাঁড়িয়ে বলবি ওর ব্যাগে হাত দিয়েছিস কেন, তারপর এখান থেকে যাবি। সেই আমার ভয়টাই সত্যি হলো। এখন আরিয়া এখানে এসে আবার চেঁচামেচি করবে আর মামুনির দেওয়া খাবারটাই খাবে না। এই শোন, আরিয়া ওয়েবসকে বেকার ডিস্টার্ব করে লাভ নেই। ও এখন ওর ড্যাডের সঙ্গে টাইম স্পেন্ড করছে, আর এই সাজ মেয়েটাকে আমরা নিজেরাই দেখে নেব। ওর মুখ থেকে কি করে সত্যি কথা বের করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। আর যদি সত্যি কথা ও না বলে, আমাদের কলেজে তো একটা ভুতুরে ল্যাব রয়েছে, যেখানে দিনের বেলাতেও কেউ যায় না। আর জানিস তো সাজবাতি, ওই ল্যাবটায় না একজন মারা গেছিল, তারপর থেকে ওখানে ভূত ঘুরে বেড়ায়, অদ্ভুত সব আওয়াজ হয়, ওই জন্যই তো ল্যাবটা বন্ধ থাকে। এই আমি না বুঝতে পারছি না তোমরা আমাকে ভয় কেন দেখাচ্ছ। আমি তো বলছি যে আমি আরিয়ার ব্যাগে টিফিন বক্সটা রাখতে এসেছিলাম। তখন থেকে একই কাঁদুনি গিয়ে যাচ্ছে। এইভাবে হবে না, চল ওকে 3তলা ল্যাবে নিয়ে যাই, ওখানে গিয়ে বন্ধ করে রাখবো যতক্ষণ না সত্যি কথা বলে। চল আরে চল বেখেয়ালে আমাদের মেয়েটা যদি সত্যি সত্যি মাশরুম খেয়ে নিত কি হতো বলো তো? শুভ, তুমি যে ওকে এভাবে বাঁচালে, ওকে টিফিন দিয়ে এসে, তুমি আমার কথা মিলিয়ে নাও। ও ওপর ওপর যতই রাগ দেখাক না কেন, মনে মনে কিন্তু খুব খুশি হয়েছে। আর জানো তো, এইভাবেই ভালোবাসা এবং স্নেহ দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের স্ত্রীকে আবার ফিরে পাবো। আর যখন ঠিক সময় বুঝবো, তখন আমরা আমাদের মাস্টার প্ল্যানটা অ্যাক্টিভেট করে দেবো। আপনারা কোনো সাহস হয় কি করে নিজেকে আমার মা বলে? কাল আপনাকে আমি যা যা বললাম সেগুলো আপনার মাথায় ঢোকেনি? কি হলো, কি ভাবছো? আদি, মিস্টার সেন আমাদের মেয়েটাকে এত উস্কেছে আমাদের বিরুদ্ধে যে মেয়েটা নিজের বাবা মা পরিবার পরিজন সবাইকে খারাপ ভাবে, অন্যকে কষ্ট দিয়েই যেন ও নিজে ভালো থাকতে চায়। মেয়েটার মনে এত ঘেন্না, এত কিছুর পর আমি ভালোবেসে ওকে আমার কাছে টেনে নিতে পারবো তো আদি? ঠিক পারবে শুভ। আসলে ব্যাপারটা কি বলতো, শ্রী ছোটবেলা থেকে অঢেল পয়সা এবং বিলাসিতার মধ্যে বড় হলেও ও কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিসের অভাব ফিল করেছে, এবং সেটা হলো ভালোবাসা এবং স্নেহ, যেটা শুধুমাত্র মা হিসেবে তুমি ওকে দিতে পারবে। আর তুমি মোহনাকে বদলে দিলে, শ্রী তো দিনের শেষে আমাদেরই সন্তান, আমাদের রক্ত। কে জানে আবার ওদিকে কি হচ্ছে।